প্রতিবার মা যখন মেয়েকে জড়িয়ে ফেলতে যেত, মেয়েটা অবচেতনে সরে যেত। মা ভাবতেন মেয়েটা হয়তো স্বভাবগতভাবে একটু অন্তর্মুখী। কিন্তু একদিন হঠাৎ করে মা মেয়ের মনের কথা শুনে ফেললেন। আমি কি মাকে বলবো দিদি আমাকে সবসময় মারধর করে? মা শুনে চমকে উঠলেন। তিনি ভাবতেই পারেননি তিনি বাইরে কাজে গেলে দত্তক নেওয়া মেয়েটা তার নিজের মেয়েকে নির্যাতন করে। ঠিক তখনই মেয়ের মনে আবার ভেসে উঠল, আগের জন্মেও মা যখন বাইরে ছিল তখনই আমাকে মেরে ফেলা হয়েছিল। মা বিস্ময় স্তব্ধ। এই সময় স্বামী বিরক্ত মুখে বলল, তাড়াতাড়ি চলো, নাহলে ফ্লাইট মিস হবে। এক মুহূর্ত দেরি না করে মা স্বামীকে এক চড় মারলেন। তিনি বললেন, আজ আমি কোথাও যাচ্ছি না, আজ আমি আমার মেয়ের পাশেই থাকবো। দেখি কে সাহস করে আমার সন্তানের ক্ষতি করে। 6 বছর আগে সন্তান জন্মের সময় এক দুর্ঘটনায় নিজের মেয়ে আর দত্তক মেয়ের জায়গা বদলে গিয়েছিল। মাত্র 6 মাস আগে মা নিজের আসল মেয়েকে ঘরে ফিরিয়ে এনেছেন। মেয়েটা ফিরে আসার পর স্বামী বাইরে থেকে খুব যত্নশীল দেখালেও মেয়ের মনে বারবার শোনা যায়, বাবা আমাকে পছন্দ করে না। সন্দেহ না জাগিয়ে মা স্বাভাবিকভাবেই মেয়েকে স্কুলে পাঠাতে চাইলেন। ঠিক তখনই দত্তক মেয়ে দৌড়ে এসে তার মেয়েকে ধাক্কা মেরে ফেলে দিল। মা রেগে গিয়ে ছুটে এলেন, কিন্তু দত্তক মেয়ে উল্টো কাঁদতে কাঁদতে বলল, ওই আমাকে মেরেছে। মা কিছু বলার আগেই সে দৌড়ে ঘরে ঢুকে গেল। মেয়েটা ভয়ে কাঁদতে কাঁদতে ক্ষমা চাইলে মা তাকে জড়িয়ে ধরে বললেন, ভয় পেও না, এটা তোমার দোষ নয়। কিন্তু